মা তোমাকে পরীক্ষা করিতে মা, আজকে তোমার হস্তে আমি ধরা পড়ে গেলাম মা। মা গো বলো তুমি কি চাও? প্রভু গো, যারা তোমাকে ধরিতে পারে না, তুমি যখন আজকে আমাকে ধরা দিয়েছো প্রভু, কৃপা করে তুমি আমাকে এই চতুর্ভুজ মূর্তিটা আমাকে দেখাও প্রভু। সর্বারানীকে আবার প্রভু করেছিল কেমন? অমনি শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে হেন করে নারায়ণের স্বামীকে যদি পরীক্ষা না করতাম তাহলে তোমার স্বামী এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারতো না। ঠিক আছে, এবার হরিশ্চন্দ্র রাজা ধন দিয়ে এবার নারায়ণ চলে গেল। এবার করেছিল কেমন? রাজ্য হারা তো আর হয়নি, ধন ভান্ডার পূর্ণ পেয়ে বলছে দেখো মন্ত্রীবর, এই ছিলাম ধন ভান্ডার শূন্য হয়ে গেল আবার পরিপূর্ণ। প্রভু শ্রীহরির কৃপায় কিনা হতে পারে। এভাবে রাজ্য ধন পেয়ে রাজা হরিশ্চন্দ্র ভাবে মনে মন আমি একটু অবকাশ যাপন করে আসি। মন্ত্রীবর্গকে নিয়ে ভাবিতে চিন্তিতে করেছে কমন, নিমিষে বিশ্বামিত্র মণির বনে করেছে কমন। বিশ্বামিত্র মণির বনে গিয়ে নারীদের ক্রন্দন শুনেছে। বলছে এই মহামন্ত্রী, এই বনে নারীদের ক্রন্দন শোনা যায় কোন দিকে? একেবারে পায় ইন্দ্রের সেই রমণীগণ লতা পাতা দিয়ে বন্ধন হয়ে রয়েছে দেখা যায়। নারীদেরকে যদি কেউ অবলা নারীদেরকে সহায়তা না করে তাহলে সে কোনোদিন পুরুষ হতে পারে না। রাজা হরিশ্চন্দ্র সেই নারীদেরকে বন্ধন মুক্ত করে ফেলেছে। আর তখন নারীরা বন্ধন মুক্ত স্বর্গে গমন করছে। বিশ্বামিত্র মুনি অভিসম্পাদ করেছেন এই বনে যারা ফুল তুলিতে আসবে তারা যেন বন্ধন লতা পাতা দিয়ে বন্ধন দেখেছেন। বিশ্বামিত্র মুনি এবার এসে একেবারে পায় নারীরা বন্ধন নয় দেখা যায়। মণি ঠাকুর ক্রোধান্বিত হয়ে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী শুনে রাজা হরিশ্চন্দ্র তো চলে এসেছে, এসে বলছে এই রাজা হরিশ্চন্দ্র জানতে পারি এই মণির অপরাধ কি হয়? বলছে রাজা হরিশ্চন্দ্র তো বুঝতে বাকি নাই না। বলছে মহামণি, আপনি আমি অপরাধ হয়েছে, আপনি এর বিনিময়ে আপনি দান যাহা চান আপনাকে আমি দান করব। এই দেখো কি বলে, এই প্রজাগণ শুনে রাখো, সে আমাকে বিনিময়ে যা চাই তাহা দান করবে। সাক্ষী থাকো। বলছে ঠিক আছে, সত্য করে নাও। 1 সত্য, 2 সত্য, 3 সত্য। দানের কড়িপাঠি হস্তে তুলে নিল 3 তুলা মাটি। এ বলছে সত্য করে নিলাম। তাহলে তোমার এই শশাগরা পৃথিবী আমাকে দান করে দাও। ঠিক আছে, এই নেন দানের কড়িপাঠি 3 তুলা মাটি নেন মহামণি, আপনাকে দান করা হলো। দান করিলাম। ঠিক আছে, দান করলে দানের উপযুক্ত দক্ষিণা দিতে হয়। কত চাই দক্ষিণা? মণি বলছে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমারই দানের দক্ষিণা হবে 7 কোটি সোনা। কত কোটি সোনা? 7 কোটি। উপযুক্ত দক্ষিণা দিতে হয়। দেখেছেন, আমরা কিন্তু দান কইরা কই
এই প্রত্যেক বছরে কীর্তনের এই চান্দা দিতে পারতাম না, দান এবার আইন না। হ্যাঁ 10 টাকা দে, 2 টাকা দে, 5 টাকা দে, যাই দে। হ্যাঁ তা এই দান করে ব্রাহ্মণেও দান করে কই তো এবার নিচে ঠাউরে আমার বাড়িতে বস্তা বইরা কখনো বলবেন না ডান হাতে দান করলে বাম হাতে জানবে না, বাম হাতে দান করে ডান হাতে জানবে। হ্যাঁ জানবে কেন দান করলে। হ্যাঁ এক জায়গায় কীর্তন করেছি, বলতেছে একটু চাউল টাউল দিতে হবে, আমি যা পারি দেবো। কে দিয়ে আসছি, আমার নামটাও দিছি না, কেন লিখবো তাই না? হ্যাঁ যতটুকু আমি পারি, হ্যাঁ এক মুষ্টি হলো আপনি দিবেন, ঠিক আছে। এই বলে দানটা এমন একটা জিনিস, আপনি না জেনে দান করলে ভগবান সেই দানে আপনার সহস্র গ্রহণ কৃপা করবে, এই জন্মে নয় জন্ম জন্মান্তরে। ঠিক আছে, আমি রাজকুশ থেকে এনে দিচ্ছি। ও রাজকুশ থেকে এনে দিচ্ছে, এই প্রজাগণ শুনে রাখো, এই মাত্র সে আমাকে দান করে রাজ্য দান করে দিয়েছে। এখন রাজ্যটা কার? এখন আমার রাজ্য থেকে তুমি আমাকে দান করছো। বাহ, আবার এতে দক্ষিণ দিবা। বেশ, তোমার রাজা হরিশ্চন্দ্র এবার রাজার ভুল ভাঙলো। দেখেছেন আমাদের কিন্তু অনেক সময় ভুল ভাঙে না, সম্পূর্ণ আমাদের জীবনের উপর প্রতিফলন করবেন রাজ্য। এবার বলছে মণি ঠাকুর আমাকে ক্ষমা করে দেন, মণির পায়ে পড়েছে। মণি ঠাকুর বলছে তোমার মতো পাপিষ্ঠির ক্ষমা এই অন্তরে নেই। আমাকে এই 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে আমার সপ্তগুণী স্বর্ণ দান করতে হবে, দক্ষিণা দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দেব। এবার মণি বলছে দেখেন ভগবান যদি কঠোর না হয় তাহলে কিন্তু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমরা স্কুলে যে গার্ড দেই, যে রুমে কড়াকড়ি গার্ড দেই, খাতা টেনে নিয়ে যাই, সেই ছাত্র ভালো করে পড়ালেখা করে আমেরিকা, রাশিয়া, কানাডা যায়। এই 20-22 বছর জীবনে পরীক্ষা নিয়েছি, এটাই পরীক্ষা। যে কোনো জিনিস আপনি পরীক্ষা দিবেন, ভগবানের কাছে উত্তীর্ণ হবেন। এবার বলছে মনে করে এই রাজ্যে আমি তোমাকে থাকতে দিব না, একা আমার রাজ্য। তাহলে কি করবে? আমি কাশী ধামে চলে যাব, গঙ্গার ঘাটে। কথা বলবেন না মা, ঠিক আছে তুমি চলে যাও। রাজা হরিশ্চন্দ্র চলে যাচ্ছে। দাঁড়াও রাজা হরিশ্চন্দ্র, তুমি যে চলে যাচ্ছ, তুমি এখন রাজা নও, তুমি এখন প্রজাও নও, তুমি এখন কি কিছুই নাই, তুমি পথের ভিখারি। তোমার এই রাজ মুকুট খুলে ফেলা। রাজা আবার কেঁদে কেঁদে দেখে, চিরদিন কারু সমান গান গাইছে যে, ঠিক আছে। যেই কবি কাজী নজরুল ইসলাম, ঢাকার পাহাড় ছিল এক সময়, সেই কবি কাজী নজরুল ইসলাম নিজের ছেলের জানাজাটা দিতে পারে না, কাফনের কাপড় কিনে। এই রাজ মুকুট খুলে ফেললো। ঠিক আছে বেশ, তুমি আবার ভিখারির বেশ পরিধান করো। ভিখারির বেশ পরিধান করেছে, নিয়েছে ভিক্ষার সেই বেশ। রানী সৈবা বলছে, ওগো রাজা, তুমি যদি ভিখারি হয়ে চলে যাও, আমি এই রাজ্যে কোথায় থাকবো? তোমার ঠিকানা যে আমার ঠিকানা। রানী সৈবাও চলছে, বলছে তোমার রানীকে বলো এই রাজ পোশাক পরিধান। রানী সৈবাও রাজ পোশাক পরিধান করেছে, পরিত্যাগ করেছে। বলছে রুহিদাস বলছে, পিতা আমি তোমাদেরকে ছাড়া কিভাবে থাকবো পিতা, আমিও তোমাদের সাথে যাব। রুহিদাস আজকে রুহিদাস ও ভিখারির বেশ ধারণ করেছে, ধারণ করে তারা চলছে। চলিতে চলিতে কিছু দূর গিয়ে একটা গ্রাম দেখা যায়। রুহিদাস বলছে হাঁটতে পারছি না বাবা, পেটে খিদা পেয়েছে,
বলছে বাবা দাঁড়াও তো দেখি। তারা দুজনে কেউ হাঁটতে পারছে না। রুহিদাস বলছে আমি এই নগর থেকে কিছু ভিক্ষা করে আনিব। এই রুহিদাস তুই ভিক্ষা করে আনতে পারবি? তুই না রাজার ছেলে? বলছে মাগো একদিন ছিলাম রাজার ছেলে, আজকে হয়ে গেছি ভিখারি। তোমরা বসো, আমি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে রুহিদাস ভিক্ষার জন্য নগরে নগরে যাচ্ছে। পরে আচ্ছা তুই লয়ে যাও, আমি সকালবেলা কাজ থাকবো না। উত্তরা আচ্ছা 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 আমি পুন্ডি মনে
যেখানে হরি নামে সেবা করে তখন করেছিল কেমন, আবারও চলেছে, চলিতে চলিতে বলিতে বলিতে পথে আবার রানী সৈব্যা বলছে, মহারাজ মহারাজ, রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে, অগো সৈব্যা, তুমিও কি আমাকে পরিহাস করিতেছ? সৈব্যা রানী কেঁদে কেঁদে বলছে, না মহারাজ, আমি তোমাকে কেন পরিহাস করিব? অগো রানী, জগৎ আমাকে পরিহাস করে, তুমি পরিহাস তো করবে না। জগৎ আমাকে ভিখারি বলে, আর তুমি বলছো আমি মহারাজ, এটা কি পরিহাস হলো না রানী? না মহারাজ, জগৎ তোমাকে পরিহাস করতে পারে, কিন্তু তুমি যে আমার, তুমি আমার মহারাজ, তুমি সকল সময় ইহকাল পরকালে আমার। ওই ব্রাহ্মণকে যে সপ্তগুণী সোনা দান করিবে, সেই দানের তুমি কি করেছ রানী? রানী সৈব্যাকে রাজা বলছে, ওগো রানী, তুমি যে সতী সাধ্বী রমণী, তুমি বলো এই বস্ত্রটাকে দান করবে, দান করে দিয়ে দাও। ছেলেরা করবো, ছেলেরা আসেন, ছেলে মেয়ে পুত্র বলুন, বলছে আমি কোনো কথা বললে তোমরা রাখবা নাকি? আমি যদি কোনো কথা বলি তুমি রাখবে কি? শিববাজার লম্বা সুরে এত ফিঙ্গারিং না, হ্যাঁ ডিস্টার্ব করে দাও না। বলছে আমাকে এই বাজারে নিয়ে বিক্রি করে দাও। একই বলছো তুমি রানী, তোমাকে বাজারে বিক্রি করবো? হ্যাঁ মহারাজ, আমি যদি পরে একদিন দেখা হয়, আরে ভক্তি করে চলে যান, দেখেন না পালা ওখানে গোবিন্দের এখানে ঠাকুরের কাছে ভক্তি করে চলে যান। প্রচন্ড পালা আমার 8-10 ঘন্টা লাগে গাইতে, দেখেন না সংক্ষিপ্ত করছি যে, আপনারা তো চলে যাচ্ছেন, একটা বক্তৃতা চলে যান, দান করে যান। হরিশ্চন্দ্র পালার মধ্যে কোনো হয়াল নাই, কোনো হাসি নাই। সেদিন চলে যাব, সেদিন কি কোনো হাসি? হরিশ্চন্দ্র যেদিন শ্রীহরি আমার সমস্ত দেহকে হরণ করে নিয়ে যান এই শ্মশানের পালা। আজকে মনে করেন আপনি শ্মশানে আছেন, এই রাত আপনার শেষ রাত হতে পারে, যে কোনো ভক্তের জন্য এই রজনী শেষ রজনী হতে পারে। 8 ঘন্টার পালাকে আমার উস্তাদে 8 ঘন্টা গাইছে, খুব গাইছে 8 ঘন্টা 10 ঘন্টা। এই পালাকে আমার উস্তাদে 6 ঘন্টা টানছি, সেই পালাকে আমি 4 ঘন্টা টানছি। আজকে 10 বছর ধরে সেই পালাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা টানছি। আর কত সংগীত করতাম, আর কেন ঘরে করবো যে 15 মিনিটে করে। কেননা এটা আপনাদের দোষ নয়, এটা আমাদের দোষ। কীর্তনিয়াদের এই হাঁটুতে কোমরে সবার সকল ভক্তদের খারাপ লাগতেছে। এখন থেকে মাইক ছাড়া বিটন মাস্টাররা আনবেন, মাইক ছাড়া গান গেতে, যদি মাইক না আনেন তো আমি গানই গেতাম না, গান গাবে না। ওই দিন 3টা গান উনি ফেরত দিচ্ছে, আমার সাথে দেখা হয়েছে আমার সামনে ফোন আসছে, কইছে মানে গরিব বাড়ি যাই না গান গেতে। দেখেন আমাদের কীর্তনেরা কত অহংকারী হয়ে গেছে, মাইক ছাড়া গান গানা। কারণ যে সময় যে যুগ, এই যে কিবোর্ডটা মাত্র আনছি 7,000 টাকা কিনে, এদিন কোটি নষ্ট হয়েছে। ওইদিন আগে মাত্র আনছি, এই পর্যন্ত 10টা কিবোর্ড নষ্ট হয়েছে। গানের পরিধিও এই যে বক্সটা বর্তমানে দাম 30,000 টাকা, এই মৃদঙ্গ 7,000 টাকা নিচে কিনুন জানা। একবার খিরণ করলে 3,000 টাকা লাগে, 2800-3,000 টাকা সব নষ্ট। হারমোনিয়ামের মধ্যে হাত দিলে একবার 4,000-5,000 টাকা। মাইক ছাড়া গৌতম সূত্রধর অনেক ভালো গান করে, 20,000 টাকা নিচে গান করে না, মাইক ছাড়া গান। ইটনদের কাছে 3টা গানের আইছে, হ্যাঁ দেখানো শুনবি, মাইক দিবেন, মাইক না মানে বক্স দিবেন, মনিটর দিবেন, তারপর বলে মনিটর দিবেন। গাড়ি না গেলে বাড়ি কিনে লিটন মাস্টার গান করতে যাবে।
আমরা যেমন আত্মসুখী হয়ে গেছি, ভক্তরা যেমন আত্মসুখী হয়েছে, কীর্তনেরও আত্মসুখী হয়েছে। এটা বাস্তব মা, বাস্তব। আর এই 10 বছর ধরে ভক্তরা বসেই থাকতে পারে না, হাঁটু কোমরের যন্ত্রণায়। হ্যাঁ, আমি গান গাই প্রায় 38 বছর ধরে, ছেলেটার বাবার কাছ থেকে শিখছি গান। আমার উস্তাদ, যার জন্ম না হলে আমি আপনাদের দিতে পারবো, ওর বাবারে নিয়ে এই উস্তাদে থাকতে 10 ঘন্টা গান গেছি দত্তের গাঁও।